নমস্কার বন্ধুরা, আমি সোনিয়া। আবারও আমার একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা ক্রিসমাস ডে সেলিব্রেশন আর কি দিনটা। তো বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আমরা তো উৎসব উদযাপন করার জন্যই আর কি রেডি থাকি, প্রস্তুত সবসময় সর্বদা আর কি আমরা তৈরি। তো সপরিবারে আবারও আমরা ক্রিসমাস সেলিব্রেট করতে সন্ধ্যাবেলা পৌঁছে গেছিলাম আমাদেরই বাড়ির পাশে একটি শপিং মলে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং প্রচণ্ড ভিড়ও হয়েছিল। প্রচণ্ডই ভিড়, কোথাও দাঁড়িয়ে ছবি তোলা যাচ্ছে না, কোথাও ভিডিও করা যাচ্ছে না। তার মধ্যেও কষ্ট করে যতটুকু পেরেছি আপনাদের জন্য তুলে ধরেছি। একটু পাশে থাকবেন, একটু ভালোবাসা দেবেন, এই চাই, এছাড়া আর কিছুই না। তো দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে আমি একটুখানি পোজ দিয়ে একটুখানি ভিডিও করে নিলাম, আবার আশেপাশে তাকিয়ে দেখছি যে আমাকে কেউ দেখছে কিনা। তো দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ। এই যে পাশে একজন স্যান্টা বাবু দাঁড়িয়ে আছে, খুব সুন্দর করে আমাকে যেন ডাকছে, আয় একটু আমার সাথে ভিডিও কর, ছবি তোল। কিন্তু ওই যে ভিড়ের মধ্যে কিছুই করতে পারছি না, পাশ থেকে আমাকে পুরো ঠেলছে টোটালি। ঠেলাঠেলির মধ্যে যাই হোক কষ্ট টষ্ট করে তবু আপনাদের জন্য একটা খুব সুন্দর একটা ছোটোখাটো ভিডিও বানিয়ে নিয়েছি। আমার এই ঠেলাঠেলির কষ্টটাকে যদি আপনাদের চোখে লাগে, যদি ভালো লেগে থাকে, এই যে আমি ভিডিও করার সুযোগ পেয়েছি আর করে নিয়েছি। তো হ্যাঁ, যেটা বলছি, এই যে ঠেলাঠেলি করে ভিডিও করাটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি একটু মনে হয় যে না মানুষটির পাশে থাকা যায়, মেয়েটি এত কষ্ট টষ্ট করছে, তো প্লিজ একটুখানি আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটুখানি বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। স্লিপটা বলি কেন, আর কি আমার জিভটা স্লিপ করছে আর কি, প্রথম প্রথম করছি তো একটু তো ভুল তো হবে, একটু ভুল ত্রুটি মার্জনীয় আর কি। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এছাড়া আর কিছু না। তো খুব বড় বড় গিফটের বক্সও ছিল, ভাবলাম হয়তো আমাদেরকে দেবে, বাট অ্যাজ ইউজুয়াল দেয়নি। কষ্টটা বুকের মধ্যে চাপা দিয়ে রেখেই আর কি ঘুরলাম আপনাদের জন্য। ওই কী করবো, ভিডিও ব্লগ তো করতেই হবে না, ব্লগার যখন হওয়ার আর কি ইচ্ছা হয়েছে। এই যে দেখুন কত বড় বড় গিফট বক্স, আমাদের একটা দিলে কি হতো, এত কষ্ট করে গেছিলাম। তারপরে দেখুন ভিআইপি, ওরে বাপরে প্রচুর ছিল। আপনাদের জন্য ছোটোখাটো করলাম। মলে যখন গেছি এই ভিডিওগুলোতে একটু আধটু করতেই হবে। এই যে আমি আবারও আপনাদেরকে নিজের থোবড়াটা দেখানোর জন্য চলে এলাম। দেখুন 49 টাকায় নাকি এতগুলো, এক একটা করে, অবশ্যই সবকটা 49 টাকা না, পাগলেও এরকম বিশ্বাস করবে না। তো নেল পলিশ, যাই হোক, বুকে পাথর চাপা দিয়ে বর দিল না যখন কিনা, দুঃখ টুক্ষ মন করে চলে এলাম নাকি বাথরুমের পরিষ্কার করা সব জিনিসপত্র দেখানোর জন্য। তো দেখে নিন, দেখাচ্ছে, আমি যখন ভিডিও করলাম তখন আপনারাও দেখুন। তো এই যে সব অ্যান্টিসেপ্টিক, ডেটল ফেটল সব কিছুরই আর কি, মানে মেঝে পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, টয়লেট ক্লিনার সব কিছুই আর কি আছে এখানে। তার মধ্যে আবার চলে এলো বডি লোশন। এই যে বডি লোশন আছে, মশলাপাতি, চানাচুর আছে, মানে যতটুকু পেরেছি লুকিয়ে চুরিয়ে ভিডিও করতে, কারণ জানি না ভিডিও করতে দেয় কি না, আমি সেভাবে পারমিশন নিয়েও নি। তো যেটুকু পেরেছি টুকটাক ফুটফাট করে ফাঁকে ফুঁকে ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য, দেখানোর জন্য, প্রমাণ যে হ্যাঁ আমি গেছিলাম, কষ্ট করেছি। হ্যাঁ, এখানে ধাক্কাধাক্কি খাইনি, এই জায়গাটা পুরো ফ্রি ফাঁকাই ছিল, এখানে কোনো ধাক্কাধাক্কি হয়নি, বেশ ভালোভাবেই ভিডিওগুলো করতে পেরেছি। তারপরে যে আস্তে আস্তে এবার চলে গেলাম উপরের দিকে, মানে সেকেন্ড ফ্লোরে হচ্ছে, ফার্স্ট ফ্লোরে হচ্ছে আপনার কী বলে, জামা কাপড়ের দোকান। তো চললাম এবার আস্তে আস্তে উপরের দিকে। দেখুন চারিপাশে দেখুন দেয়াল, বিস্কুটের দেওয়াল হয়ে আছে। একে তো পয়সা নেই, তার মধ্যে এত কষ্ট করে বিস্কুট সব দেখতে হচ্ছে। যাই হোক, ব্যাগ ফ্যাগ সব কিছু কভার টাভার করে নিয়ে চলে গেলাম জামা কাপড়ের দোকানে, জামা কাপড়ের কাউন্টারে। তো দেখুন খুব সুন্দরভাবে শীতের পোশাক, গরমের পোশাক, এখানে প্রচুর অফারও ছিল, 50%, 30% করে, দেখতেও পাবেন আপনারা, একটুখানি ওয়েট করুন। দেখুন ওখানে 50% অফ, ওখানে এই দেখুন 50% অফ এই টপসগুলো পাওয়া যাচ্ছিলো। ইন্ডিভিজুয়ালি আমি সেভাবে দেখাইনি, কারণ আমি কোনো মার্কেটিং ব্লগার নই, সেই জন্য আমি সেভাবে ব্লগ করিনি, রেগুলার ব্লগার আমি। 30% অফ আছে এখানে, আরও অনেক, পুরোটা তো আপনাকে দেখাতে পারবো না, কারণ বললাম প্রচণ্ড ভিড়ও ছিল, আর অতটা আর কি দেয় কিনা জানি না। তো আবারও একটা ফ্লোর এসকেলেটারে চলে উঠলাম। তো দেখুন সবাই খাওয়া দাওয়া করছে, অ্যাজ ইউজুয়াল আমরা তো ঘুরতে গেছি, আমরা খাওয়া দাওয়া করতে যাইনি, তাই আমরা দেখে ডেকে চলে এলাম। দেখুন কী সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, অসাধারণভাবে ডেকোরেট করা হয়েছে। নিচে দেখুন ইলেকট্রিক গাড়ি, তার মধ্যে নিচে যথারীতি পুরো ভিউটা দেখানো যাচ্ছিলো না, এই জন্য ওপর থেকে যতটা পেরেছি ভিউটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। খুব সুন্দর, সত্যিই সুন্দরভাবে সাজানো হয়েছে। কিন্তু ভিড়ের মধ্যে ঠেলাঠেলি গোতাগুতি করে দেখুন কেমন ভিড়। এখানে এবার গাড়িতে বসেছে বড়রা ছোটরা সবাই মিলেই, বেশ সবাই এনজয় করেছে, মানে অ্যাজ ইউজুয়াল যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে এনজয় করেছে। আমাদের সামর্থ্য ঘোরা, আমরা ঘুরেছি। তো ওই দেখুন বসে আছি, একটুখানি ওখানে রেস্ট করছিলাম বসে, ঘুরে হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তারপরে আবার নিচে নেমে চলে এলাম। এই যে পাশে সবাই দেখাদেখি করছে, এই যে আমি ভিডিও করছি। অ্যাকচুয়ালি প্রথম তো একটু নার্ভাস, একটু আনকমফোর্টেবল ফিল হয়। বেরোনোর সময় দেখলাম জুয়েলারি, সেটারও ভিডিও করে নিলাম। এই যে ধাক্কা খেতে খেতে বেরিয়ে পড়লাম। ফাইনালি ঘোরা আমাদের শেষ হলো অলমোস্ট। এবার এই যে দীর্ঘশ্বাস ফেলে বাইরে বেরিয়ে গেলাম। পেছনে এই যে শপিং মলটা বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। তারপরে গরমের মধ্যে 1 কাপ চা,
উফ, যেন অমৃত। ব্যাস আপনাদের দেখাতে দেখাতে এক কাপ চা খেয়ে নিলাম। পুরো মল ঘুরে শুধু এক কাপ চাই খেয়েছি। বিশ্বাস করে না, কিপটে বর কারোর আছে? না, না, আমার বর একদমই কিপটে নাই। স্বাভাবিক ব্যাপার। আমাদের মধ্যবিত্তদের জন্য মাসের শেষ 25 তারিখ মানে ওটা অ্যানিভার্সারি, মানে সরি অ্যানিভার্সারি কেন বলছি ভুল করে। ওটা আমাদের ক্রিসমাস না, ওটা আমাদের কাছে বিশাল বড় একটা পরীক্ষার জায়গা। তো এই যে আমার ছেলে বসে বসে মাজা খাচ্ছে বেচারা, কি আর করবে, আর ভিড় দেখছে। এই যে দেখুন শপিং মল, ঠিক তার উল্টো দিকেই চায়ের দোকানটা। এই যে ভাড় ফাঁকা হয়ে গেছে, ফেলে দিলাম। দিয়ে পাশেই একটা মায়ের মন্দির ছিল, গেলাম। অবশ্যই মায়ের মন্দির না গিয়ে তো বেরিয়ে যাওয়া অবশ্যই যায় না, একদমই বিচ্ছিরি ব্যাপার। আমাদের বাঙালিদের এটা একটা মানে কি বলবো, কখনোই না, মায়ের মন্দির পেরিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। দেখুন মায়ের মন্দির ঠিক উল্টো দিকেই শপিং মলটা, যেখানে এতক্ষণ ঘুরে টুরে আপনাদেরকে ভিডিও করে দেখালাম। তো অবশ্যই দেখুন রাস্তার চারপাশে, বা বাড়ির দিকে রওনা দিচ্ছি, রাস্তার চারপাশটারও একটা ছোটোখাটো ভিডিও করলাম। দেখুন কেমন ভিড়, মোটামুটি ফাঁকা ভিড় সব কিছু মিলিয়েই। এই যে চললাম এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ছি। তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু পাশে থাকবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। টাটা।